সম্প্রতি তেহরানে ঘটে যাওয়া রহস্যময় বিস্ফোরণ, সাইবার হামলা এবং বিদ্যুৎ বিভ্রাটের ঘটনাগুলোর পেছনে ইসরায়েল শুধু উন্নত প্রযুক্তি ব্যবহার নয়, বরং চীন ও কালো জাদুর আশ্রয় নিয়েছে। এই অভিযোগ করেছেন ইরান সরকারের ঘনিষ্ঠ কর্মকর্তা আব্দুল্লাহ গানজি। আধুনিক অস্ত্রের পাশাপাশি জিন ও কালো জাদু ব্যবহার করেছে ইসরায়েল। আব্দুল্লাহ গানজি স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে বলেন, ইসরায়েল নেতানিয়াহু নেতৃত্বে এমন কিছু অদৃশ্য ও অশরীরী শক্তি ব্যবহার করেছে যেগুলো সাধারণ সামরিক সরঞ্জামের মধ্যে পড়ে না। জাদু এবং অশরীরী আত্মার মাধ্যমে আমাদের নিরাপত্তা ব্যবস্থায় ভীতি ছড়িয়েছে এবং আমাদের সেনাদের মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করেছে। ইসরায়েল এমন শক্তিকে নিয়ন্ত্রণে এনেছে যেগুলো মানুষের চোখে ধরা পড়ে না। আমরা বিভিন্ন ঘাঁটিতে অদৃশ্য উপস্থিতির প্রমাণ পেয়েছি, এমনকি আমাদের ইলেকট্রনিক সিস্টেমেও এর প্রভাব পড়েছে। অভিযোগ অনুযায়ী ইসরায়েল বিশেষ আধ্যাত্মিক কালো জাদু চর্চা করে, যার মাধ্যমে মানুষের মনে ভীতি ঢুকিয়ে দেওয়া সম্ভব। এছাড়া যুদ্ধক্ষেত্রে সেনাদের দৃষ্টি বিভ্রম ঘটাতে জিন ব্যবহার করা হয়েছে, যেন তারা বাস্তব শত্রুকে দেখতে না পায় বা ভুল তথ্য পায়। পবিত্র কোরআনের জিনের অস্তিত্বের কথা বলা হলেও আধুনিক যুদ্ধে তাদের ব্যবহার নিয়ে পুরস্কৃত তথ্য বা প্রমাণ নেই। সম্প্রতি তেহরান ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় একের পর এক বিস্ফোরণ ও অজানা সাইবার আক্রমণের পর ইরান সরকারের উপর অভ্যন্তরীণ চাপ অনেক বেড়ে গেছে। সাধারণ মানুষের প্রশ্ন, কেন আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা এত সহজে ভেঙে ফেলা হলো? এই প্রশ্নের উত্তর হিসেবে সরকার প্রথাগত গুপ্তচর বা সাইবার হামলার যুক্তির পাশাপাশি এমন ব্যাখ্যা হাজির করেছে যা ধর্মীয় বিশ্বাসের সঙ্গে মেলে। ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা এই অভিযোগকে মধ্যযুগের কুসংস্কার আখ্যা দিয়ে উড়িয়ে দিয়েছে। নিজেদের দুর্বলতা ঢাকতে এমন কল্পকাহিনী তৈরি করা হচ্ছে। 2020 সালে নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় রহস্যময় বিস্ফোরণের পরেও ইরান সরাসরি ইসরায়েলকে দায়ী করেছিল। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিশ্লেষক হান্নান রেইনহার্ট উইয়নকে বলেন, ইরান জানে এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে হাস্যরসের সৃষ্টি করবে, কিন্তু অভ্যন্তরীণ রাজনীতিতে এটি কার্যকর হতে পারে। কারণ ধর্মীয় মূল্যবোধ ও অতি প্রাকৃতিক বিশ্বাস দেশটির জনগণের মধ্যে গভীরভাবে প্রথিত।